আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ তাওয়াফকারী অর্থাৎ হুয়াজকারী আর হলো উমরাকারী আর একজন হলো গাজী। তারা যখন যুদ্ধে যায় শহীদ না হয়ে ঘরে ফিরে আসে তখন ওই ব্যক্তি দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ কবুল করে নেয়। তাই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ঘর কাবা বাইতুল্লাহ। এই জায়গায় যাইতে মন চায় না এমন কোনো মানুষ নাই, সবার মনে চায় এই জায়গায় একটা বার হলেও আমরা মক্কা মদিনায় যাই। কি মন চায় কি চায় না? আল্লাহর ঘর, আল্লাহ নিজে ওই ঘরের মধ্যে থাকেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাবা বাইতুল্লাহ হলো আমার ঘর। আমার ঘরে যারা আসবে জিয়ারত করার জন্য, তাওয়াফ করার জন্য, তারা আমার মেহমান। শুধু আমার মেহমান না, তারা হলো আমার খাস মেহমান। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু পৃথিবী বানাবেন, মনে মনে ভাবলেন আমি পৃথিবী বানাবো। পানির সাথে আল্লাহ মুজাকারা করলেন, পরামর্শ করলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী বানাবো। তো পানির ফেনা এক জায়গায় জমা করার পরে একটা ইট নির্মাণ করলেন। আল্লাহ বলেন এই জায়গাটারে কেন্দ্র করিয়া পৃথিবীর বালু কণাগুলো, মাটিগুলো এক জায়গায় জমা হয়ে যাও। আল্লাহর হুকুমে যেই জায়গায় মাটি জমা হয়েছে ওটা হলো পৃথিবীর মানচিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন এই ইটের মাধ্যমে আমার কাবা ঘর বাইতুল্লাহ বানানো হবে। যারা যারা কাবা বাইতুল্লাহ আসবে তারা আমার মেহমান হয়ে যাবে। মনে রাখবা, তারা যখন আমার মেহমান, তারা যেই দোয়া করবে আমি আল্লাহ দোয়া কবুল করে নিব। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এটা হলো নিদর্শন, মানব জাতির নিদর্শন, আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ। ভারতের একটা আকাশ গবেষণা একটা সংস্থার নাম হলো নাসা। কি নাম? নাসা। আকাশ গবেষণা করে আকাশে কি আছে। আকাশ গবেষণা করার একটা সংস্থার নাম হলো নাসা। ভারতের একজন বৈজ্ঞানিক প্লেনে চড়ে যখন আকাশ গবেষণা শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিদর্শন তিনি দেখতে পাইলেন। উপরে উঠতে উঠতে 2500 কিলোমিটার যখন উপরে উঠলো, ও একটা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া তাকায় দেখে এই পৃথিবীর মধ্যে 2টা আলো পৃথিবীর থেকে আকাশের দিকে উঠতেছে। সুবহানাল্লাহ। বলেন কয়টা? 2 জায়গা থেকে 2টা আলো আকাশের দিকে উঠতেছে। এটার আলোটা এমন পর্যন্ত যাইতে যাইতে প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান ভেদ করে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, এইভাবে জমিনের থেকে 2টা আলো যাইতে যাইতে আল্লাহর বাইতুল মামুর পর্যন্ত চলে যায়। উনি মনে মনে ভাবলো এটা আল্লাহর মহান নিদর্শন। কোন জায়গা থেকে এই আলোটা উপরের দিকে উঠে তিনি আসলেন, আবার জমিনের মধ্যে তিনি বের করলেন। একটা আলো হলো মক্কা, আর একটা আলো হলো মদিনা। এই মক্কা মদিনা থেকে দৈনিক আলো আসমানের দিকে ওঠে। উনি বুঝতে পারলেন এটা কোনো সাধারণ কারামতি না, সাধারণ কোনো নিদর্শন না, এটা আল্লাহকে পাওয়ার একটা অসীম নিদর্শন। বলে আমি আমার নিজের ধর্ম ত্যাগ করে আল্লাহর এই নিদর্শন দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। উনি আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য রওনা করলেন। বলে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ তো মুসলমান ছাড়া ঢোকা যায় না। প্রত্যেকটা জায়গার মধ্যে ঢোকার জন্য একটা অনুমতি লাগবে। সবাই কিন্তু সব জায়গায় যাইতে পারে না। যেই রকমের সেনা নিবাসের মধ্যে ঢুকতে হইলে অনুমতি লাগবে কি লাগবে না? বলে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ তোমার ঢুকতে হলে মুসলমান হওয়া লাগবে। ওই বিজ্ঞানী বলে আমি মনে মনে নিয়ত করলাম
আল্লাহর ঘরে ঢুকবো তো আমি বেঈমান অবস্থায় কেমনে ঢুকি? আল্লাহর নিদর্শন দেখেছি, এখন আমি কালেমা পড়ব। কালেমা পড়ে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ ঢুকছে।